আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েল রাষ্ট্রের গলা টিপে ধরতে যাচ্ছে, কারণ আমেরিকার জন্য এই ইসরায়েল এখন এক্সিস্টেন্সিয়াল থ্রেট হতে বসেছে। ইসরায়েল কেবলমাত্র ইরানের জন্য হুমকি নয়, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির বিপদের কারণ নয়, ইসরায়েল খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য সবচাইতে বড় বিপদ হতে বসেছে। কারণ আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, এই ইসরায়েল ফার্স্ট পলিসির কারণে আমেরিকা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে ইসরায়েলের জন্য বিড়ালের বিয়ে দিতে গিয়ে, যেখানে আমেরিকার সাধারণ মানুষ প্রতিদিন সীমাহীন জীবন যন্ত্রণায় ভুগছে। যখন আমেরিকার 30% মানুষ ঋণ করে দিন চালাচ্ছে, যে আমেরিকায় ছাত্রদের ঋণের বোঝা প্রায় $2 ট্রিলিয়ন হতে চলেছে। সারা জীবন চাকরি করেও ছাত্র ঋণ পরিশোধ করতে পারছে না আমেরিকার মানুষ। সেই দেশের সরকার মধ্যপ্রাচ্য জুড়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলকে টাকা দিয়ে, অস্ত্র দিয়ে। এদিকে দেশের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান দিয়ে। ক্ষমতায় এলে তিনি সারা বিশ্বের সমস্ত যুদ্ধকে 24 ঘন্টায় থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই ডোনাল্ড ট্রাম্প ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির চাকরের মতো ইসরায়েলের আমন্ত্রণে একটার পর একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে। তাতে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার উপক্রম। ফলে আমেরিকার তরুণ প্রজন্মের সাধারণ মানুষ তারা আমেরিকা সরকারের ইসরায়েল ফার্স্ট আমেরিকা লাস্ট নীতির বিরুদ্ধে এবার ক্রুসেড ঘোষণা করেছে। যে কোনো মূল্যে তারা এই মুহূর্তে আমেরিকার চিরায়ত ইসরায়েল ফার্স্ট পলিসিকে খুন করতে প্রস্তুত। এই মুহূর্তে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখাবো কিভাবে আমেরিকার অভ্যন্তরে মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তার তথ্য পরিসংখ্যান, এবং আমরা দেখে নেব ইসরায়েলের ধ্বংস ইরানের হাতে নয়, আমেরিকার হাতেই হতে চলেছে। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। চলুন প্রথমেই আমরা দেখে নিই যে দাবি আমরা করছি পদাতিকের পক্ষে, এই দাবি হাওয়ার উপরে ভিত্তি করে নয়। আমেরিকার সর্ববৃহৎ রিসার্চ ইনস্টিটিউট পিউ রিসার্চ ইনস্টিটিউট, যাদেরকে এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচাইতে বৃহৎ, সবচাইতে নির্ভুল রিসার্চ ইনস্টিটিউশন বলে মানে পৃথিবীর মানুষ, সেই পিউ রিসার্চ ইনস্টিটিউশন দেখাচ্ছে কিভাবে আমেরিকার অভ্যন্তরে প্রতিদিন সাধারণ আমেরিকাবাসী ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে ক্ষুব্ধ হচ্ছে। চলুন দেখে নিই পরিসংখ্যান। আমেরিকানস ভিউজ অন ইসরায়েল নেতানিয়াহু হ্যাভ টার্নড মোর নেগেটিভ। আমেরিকার মানুষের ইসরায়েল এবং নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের জনমত তৈরি হচ্ছে। কারণ গাজাতে এবং লেবাননে যে যুদ্ধ ইসরায়েল লড়ছে, যে গণহত্যাতে ইসরায়েল ইতিমধ্যেই শুধু গাজা ভূমিতেই 70,000-এর অধিক মানুষ খুন করেছে, যার মধ্যে 20,000-এর অধিক কেবলমাত্র শিশু। লেবাননেও যে ধ্বংসকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, এই দুইয়ের পিছনে রয়েছে আমেরিকা, আমেরিকার অস্ত্র। অর্থাৎ আমেরিকা হয়ে উঠছে ওয়ার কমপ্লিসিট। রক্তের দাগ লাগছে আমেরিকার জনগণের হাতে। আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে গোটা পৃথিবী জুড়ে। অর্থাৎ ইসরায়েলের পাপ চেপে যাচ্ছে আমেরিকার জনগণের উপরে। এই মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাম্প্রতিক পৃথিবীতে বিশ্বের সবচাইতে জনপ্রিয় বিদেশ মন্ত্রী, তিনি আমেরিকাবাসীর সামনে আয়না ধরেছেন। নিজেরাই এবার নিজেদের ছবি দেখে শিউরে উঠছে আমেরিকার শিক্ষিত মানুষজন। আমেরিকার বিদেশ নীতি কি ভয়াবহ! ইসরায়েলের টোপে পড়ে বিদেশের মানুষ খুন করতে গিয়ে আমেরিকার মানুষ খুন হয়ে যাচ্ছে প্রতিদিন, এবং একটা মহা পাপে জড়িয়ে যাচ্ছে আমেরিকার জনগণ। যেদিন মার্কিন সাম্রাজ্য ভেঙে পড়বে, সেদিন গোটা পৃথিবীতে মার্কিন জাতি যে মার খাবে, তারা দাঁড়ানোর যে কোনো জায়গা পাবে না, এই বার্তাতেই শিউরে উঠছে আমেরিকার নতুন প্রজন্ম। ফলে 2022 সাল থেকে এই পিউ রিসার্চ সেন্টার যে ডেটা আমাদের সামনে তুলে ধরেছেন, আমেরিকার অভ্যন্তরে প্রতিদিন ইসরায়েল বিরোধী মানুষের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। 2022 সালে ইসরায়েল রাষ্ট্রের যুদ্ধকে পছন্দ করতো আমেরিকার প্রায় 55% মানুষ। 2024 সাল তার শতাংশ কিন্তু কমতে থাকলো। আর আজ 2026 সালে সেই 55% আমেরিকাবাসী যারা ইসরায়েলকে পছন্দ করতেন, সেই হার নেমে গিয়ে দাঁড়ালো 37%। 4 বছরে 18% আমেরিকার মানুষ তারা ইসরায়েল থেকে সরে গেলেন। যারা সরে গেলেন ইসরায়েলের পক্ষ থেকে, তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিলেন। দেখুন সেই অবস্থা।
42% মানুষ যখন ইসরায়েলের বিরুদ্ধে মতামত দিতেন 2022 সালে, সেই সংখ্যা 2026 সালে এসে বেড়ে হয়ে গেল 60%। অর্থাৎ আমেরিকার অধিকাংশ মানুষ এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে। 60% মানুষ বয়স নির্বিশেষে এবং লিঙ্গ নির্বিশেষে আমেরিকার 60% মানুষ এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রকে একটা বিধ্বংসী গণহত্যাকারী রাষ্ট্র, যে রাষ্ট্র আমেরিকার জন্য বিপদ তৈরি করছে বলে মনে করে আমেরিকার 60% মানুষ। আর যখন এই 60% মানুষ ইসরায়েলের বিরুদ্ধে মতামত দিচ্ছে, আমেরিকার নির্বাচনের জন্য এটা নির্ণায়ক শক্তি হতে যাচ্ছে আগামী দিনে। এতদিন ধরে যে সমস্ত রাজনৈতিক দল বা নেতা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, তখনই আমেরিকার সবচেয়ে শক্তিশালী জিউইশ লবি এইপ্যাক, তারা বলেছে অ্যান্টিসেমেটিক অর্থাৎ ইহুদি বিরোধী মন্তব্য, ইহুদি বিরোধী অবস্থান বলে সেই সমস্ত রাজনৈতিক নেতাকে হয় আইনের জালে জড়িয়ে দিয়েছে কিংবা বিরোধী নেতাদের বিপুল পরিমাণে অর্থনৈতিক সাহায্য করে তাদের ভোটে জিততে সাহায্য করেছে। ফলে আমেরিকাতে কোনোদিনও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা দিতে পারেনি কোনো দল। কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একমাত্র বলদ রাষ্ট্রপতি, যে বলদ ইসরায়েলের ফাঁদে পড়ে প্রথম ইরান হামলা করার এই দুঃসাহসিক কাজ করেছে। অথচ অতীতে 5-5 রাষ্ট্রপতি, যাদের প্রত্যেককে ইসরায়েল চেষ্টা করেছিল প্রলুব্ধ করা ইরান হামলা করার জন্য, সে জর্জ বুশ হোক কিংবা বারাক ওবামা কিংবা জো বাইডেন, তারা কেউই ইরান হামলা করতে রাজি হয়নি নেতানিয়াহু কিংবা ইসরায়েলের পার্লামেন্টের পেশ করা প্রস্তাব মেনে। অথচ এই বলদ ডোনাল্ড ট্রাম্প, তিনি এই ভুল করে বসলেন। ফলে মাসুল গুনছে আমেরিকা কিভাবে, তার তথ্য আপনাদের আজকে দেখাবো। ইসরায়েল বিরোধী এই মানুষের সংখ্যাকে যদি আমরা রাজনৈতিক দলে ভাগ করে দেখি, অর্থাৎ রিপাবলিকানে কত, ডেমোক্র্যাট দলে কত, ডেমোক্র্যাট দলে এই মুহূর্তে 80% মানুষ তারা ইসরায়েল বিরোধী। অর্থাৎ বয়স লিঙ্গ নির্বিশেষে ডেমোক্র্যাট রাজনৈতিক দলের যারা সদস্য বা এই দলকে যারা পছন্দ করেন, তাদের 80% মানুষ এখন ইসরায়েল বিরোধী। সুতরাং সামনে 2028 সালে আমেরিকায় যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইসরায়েল বিরোধী মুখী আগামী দিনে রাষ্ট্রপতি হবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এই বলদ রাষ্ট্রপতি আমেরিকায় সর্বশেষ ইসরায়েলবাদী রাষ্ট্রপতি। এরপর থেকে আমেরিকায় কোনোদিনও আর ইসরায়েলপন্থী নেতা রাষ্ট্রপতি হচ্ছে না আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার বর্তমান গভর্নর গেভিন নিউসাম, যিনি আগামী দিনে ডেমোক্র্যাট দলের রাষ্ট্রপতি প্রার্থী হতে যাচ্ছেন, আর যিনি সরাসরি ইসরায়েলকে অ্যাপারথাইড স্টেট বলে মনে করেন, আর এই ডেমোক্র্যাট দল থেকেই গেভিন নিউসাম 2028 সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে ডেমোক্র্যাটরা রাজনৈতিক দল হিসেবে আমেরিকাতে সব থেকে এগিয়ে। আর নভেম্বর মাসে হতে যাচ্ছে সেমিফাইনাল। এই নভেম্বর মাসের মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাট দল সুইপিং ভিক্টরি পেতে যাচ্ছে। আর এই পরিবর্তন কেবলমাত্র আমেরিকার সাধারণ জনগণের মধ্যে হচ্ছে তা নয়, খোদ মাগা বেস, মেক আমেরিকা গ্রেট এগেন, এই বলে আমেরিকার একটি দল আছে, যে দল রিপাবলিকান দলকে নেতৃত্ব দেয়। সেই দলের নেতাকর্মী, আপনারা এখানে যাদের ছবি দেখছেন, টাকার কার্লসন, এরাই ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালে ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি পদে জিততে সবচাইতে বেশি সাহায্য করেছিল। সেই টাকার কার্লসন কিংবা টেইলার মার্জারি গ্রিন, যারা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে, যারা আমেরিকার ট্যাক্স পেয়ার্স মানিতে ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র এবং অর্থনৈতিক সাহায্য দেওয়ার বিরুদ্ধে। ফলে ডোনাল্ড ট্রাম্পের মাথা এখন খারাপ হয়ে গেছে, কারণ তিনি যে রাজনৈতিক দলের সদস্য, যে দলের থেকে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যাদের মাধ্যমে হয়েছেন, তারা এই মুহূর্তে প্রত্যেকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির তীব্র সমালোচনা করছেন। এমনকি তারা এই মুহূর্তে আমেরিকায় জোর প্রচার করছে, আমেরিকা ইজ ডিসাইসিভলি ডিফিটেড ইন দিস ব্যাটল। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার চূড়ান্ত পরাজয় হয়েছে বলে এই মুহূর্তে মাগা বেস প্রচার করছে গোটা আমেরিকা জুড়ে। ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন লেগে গেছে। তাই এই মুহূর্তে তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে গাল পাড়ছেন সমস্ত নেতাদেরকে। ডোনাল্ড ট্রাম্প তার মাগা বেসের নেতাদের এখন বলছেন যে তারা হলো লো আইকিউজ, ম্যান উইথ লো আইকিউজ, তারা হলো স্টুপিড পিপল, তাদের কোনো কাণ্ড জ্ঞানী নেই। আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, তার একটা মহৎ উদ্দেশ্য আছে। কারণ আমেরিকা কখনোই চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক, আর যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে আমেরিকাকে ধ্বংস করে দেবে। আর যে কথাগুলো এই সময় এই মাগা বেসের গাধাগুলো বুঝতে পারছে না, তাই ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে খুব রুষ্ট। তিনি বলছেন তারা নাকি সব পণ্ডিত, যে পণ্ডিতদের কোনো মাথায় কিছু ঘিলু নেই।
তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকাকে কি বানিয়েছেন? ইউনাইটেড স্টেটস ইজ নাও দ্য হটেস্ট কান্ট্রি এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র হটেস্ট কান্ট্রি। আর মাগাবেসের নেতা যারা তাকে রাষ্ট্রপতি বানিয়েছে তারা হলেন ক্রেজি লুজার্স। যখন বিলিয়ন বিলিয়ন ডলার ডোনাল্ড ট্রাম্প নষ্ট করছেন যুদ্ধে ইসরায়েলের স্বার্থে, তখন দেশে যারা গৃহহীন মানুষ তাদের সংখ্যা কিভাবে বাড়ছে দেখুন। কেন মাগাবেসের নেতারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন ক্রুসেড ঘোষণা করছে? তার কারণ আমেরিকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যা, জীবন্ত সমস্যা। আমেরিকায় 2020 সালে যখন হোমলেস মানুষের সংখ্যা ছিল 5.5 লাখ, সেটাই 2024 সালে এসে বেড়ে হয়ে গেছে 8 লক্ষ মানুষ এই মুহূর্তে বাড়িহীন, ঘরহীন। তারা এখন চলমান গাড়ি, বাস স্ট্যান্ড, রেল স্টেশনে শুয়ে থাকছেন। এ অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য আমেরিকার জন্য। আর সেই আমেরিকা গর্ব করে আমেরিকা ইজ দ্য রিচেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। সেই রিচেস্ট নেশনের 11 কোটি মানুষ যারা প্রতি মাসের শেষে ঋণ না করলে পরে, ক্রেডিট কার্ডের উপরে ভরসা না রেখে মাস পূর্ণ করতে পারেন না, তারা মাস মাইনেতে মাস চালাতে পারেন না। ওদিকে 42% মানুষ যাদের কাছে কোনো বিপদের জন্য সঞ্চয় নেই, বিপদ হলে পরে তারা সব ঘরবাড়ি বিক্রি করে দিয়ে গৃহহীন হয়ে পড়েন। মনে হয় বিশ্বাস হবে না আপনাদের, একটি তথ্য দেখায়। এই আমেরিকার, গ্রেট আমেরিকার 54% মানুষ তারা ক্লাস 6 এর গণ্ডি পেরোতে পারেন না। আর আমেরিকায় পৃথিবীর সবচাইতে শক্তিশালী বিশ্ববিদ্যালয়ের এক মেলা বসে আছে। সেই দেশে লেখাপড়া এত ব্যয়বহুল যে সেই দেশের ছাত্ররা এই মুহূর্তে 1.814 ট্রিলিয়ন পর্যন্ত তারা ঋণ করে রেখেছে। তাই ছাত্রদের উপরে ঋণের বোঝা এত ভয়াবহ। দেশ ধনী, ইসরায়েলকে যুদ্ধ করতে বিলিয়ন বিলিয়ন টাকা ঢালছে, সেই দেশের ছাত্ররা লেখাপড়া করার জন্য টাকা পায় না। পুঁজিবাদী এই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাকে পণ্য বানিয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেউ যদি গ্র্যাজুয়েশন করতে চায় 4 বছরের, তাকে ভারতীয় টাকায় 3 কোটি টাকা খরচ করতে হবে। কখনো কখনো 3.5 থেকে 4 কোটি পর্যন্ত পৌঁছতে পারে। সাধারণ মাঝারি ধরনের বিশ্ববিদ্যালয় যদি হয়, সেখানে ভারতীয় টাকায় 1.5 কোটি টাকা খরচ করতে হবে গ্র্যাজুয়েশন করবার জন্য। কিন্তু দুঃখের কথা, ভারত বাংলাদেশের অসংখ্য ছাত্র বিনা পয়সায় গ্র্যাজুয়েশন হয়, সেই গ্র্যাজুয়েশন এখন করতে চাইছে না, লেখাপড়ায় বিমুখ। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে গেলে 3 কোটি, 4 কোটি, 1 থেকে 2 কোটি পর্যন্ত খরচ করতে হচ্ছে আমেরিকার ছাত্রদের। আর সেই ঋণ শোধ করতে না পেরে তারা ঋণের জালে এমনভাবে জড়িয়ে যাচ্ছে, তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে 46% মানুষ তারা কর্মহীন কিংবা তাদের সঙ্গে মানানসই নয় এমন কাজ করতে বাধ্য হচ্ছেন। না হলে তারা মাসের ঘর ভাড়া দিতে পারবেন না, এমনকি ছেলে বা স্ত্রীর ভরণ পোষণ করতে পারবেন না। এই অবস্থা এখন আমেরিকার সমাজের। আর সেই সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি এমন ভয়াবহ, ইসরায়েলের জন্য বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে বম ফেলছে গাজাতে, আর গাজায় গণহত্যা চলছে আমেরিকার পয়সায়। চলুন এবার চোখ একটু ছানাবড়া করে নিই আমরা। আমেরিকা কি ভয়ঙ্কর পরিমাণ টাকা ইসরায়েলকে দেয় প্রতি বছরে। আমেরিকার বাজেট থেকে সরাসরি এইড, অর্থ সাহায্য করেছে ইসরায়েলকে। টাকার পরিমাণ কত? 2024 সালে ভারতীয় টাকায় 1,68,000 কোটি টাকা ইসরায়েলকে দেওয়া হয়েছিল। 2025 সাল সেই টাকা বেড়ে গিয়ে হয়ে গেল 1,88,000 কোটি টাকা। 2026 সাল, যে সালে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহু, যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে, সেই 2026 সালে এখন পর্যন্ত 3য় মাস পূর্ণ হয়েছে, 4র্থ মাস চলছে। এই 3 মাসে ইতিমধ্যে সেই বাজেট বেড়ে গিয়ে 3,29,000 কোটি টাকা হয়ে গেছে ইতিমধ্যেই। তাই বৎসর এখনো বাকি আছে, এখনো 8 মাস বাকি। এই 3,29,000 কোটি টাকা বেড়ে গিয়ে যে কোন জায়গায় দাঁড়াবে, আমেরিকার মানুষ কেন ফুঁসে উঠছে? যেখানে বাৎসরিক ছিল 1,68,000 টাকা, সেই টাকা ইরান যুদ্ধ করতে গিয়ে আমেরিকার ট্যাক্স পেয়ার্স মানি, আমেরিকার জনগণকে পয়সা গুনতে হচ্ছে ইসরায়েলের জন্য, আর সেই টাকা বেড়ে গিয়ে হয়ে গেল 3,29,000 কোটি টাকা। এদিকে এই 40 দিনের ইরানের বিরুদ্ধে যুদ্ধ লড়তে গিয়ে আমেরিকার এখন পর্যন্ত যত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মোট, তার পরিমাণ দাঁড়াচ্ছে গিয়ে 93.9 লক্ষ কোটি টাকা। আমেরিকান ইউএসডি হিসাব করলে যা গিয়ে দাঁড়াবে 1 ট্রিলিয়ন ইউএসডি।
1 ট্রিলিয়ন টাকা। পৃথিবীর হাতে গোনা কটি রাষ্ট্র যাদের 1 ট্রিলিয়নের অধিক বাৎসরিক জিডিপি, সেখানে আমেরিকা 40 দিনের ইরান যুদ্ধে গিয়ে ইতিমধ্যেই 1 ট্রিলিয়ন পরিমাণ টাকা হারিয়েছে। ফলে আমেরিকা যে সামনে এক ভয়াবহ বিপদের দিকে এগিয়ে চলেছে, আমেরিকার ধ্বংস ইসরায়েলের জন্যই হতে চলেছে। সুতরাং ইসরায়েল ইজ এ ডেঞ্জারাস পটেনশিয়াল থ্রেট টু আমেরিকা, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমেরিকার মানুষ যখন ক্রমশ প্রশ্ন করতে শুরু করেছে মার্কিন সরকারকে, ডোনাল্ড ট্রাম্পকে, কোন স্বার্থে, কি কারণে আমেরিকার সরকার ইসরায়েলের জন্য এই বিপুল পরিমাণ টাকা খরচ করবে, যেখানে দেশের ছাত্ররা বিনে পয়সায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে না, যেখানে দেশের মানুষ বিনে পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসার অধিকার নেই, যেখানে দেশের মানুষ বিনে পয়সায় পরিবহন পাবে না, গরিব মানুষ যেখানে আবাসন পাবে না, সেই দেশের সরকার কেন এত বিপুল পরিমাণের টাকা ইসরায়েলের জন্য, গণহত্যার জন্য খরচ করবে? ঠিক সেই সময় আব্বাস আরাগচি অবতীর্ণ হলেন। তিনি আমেরিকার মানুষের চোখ খুলে দিলেন। তিনি দেখালেন কিভাবে আমেরিকার সরকার আমেরিকার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করছে। ইসরায়েল ফার্স্ট অ্যান্ড আমেরিকা লাস্ট পলিসি দিচ্ছে, ফলে আমেরিকার মানুষের জীবনে সীমাহীন দুঃখ নেমে আসছে। চলুন দেখে নেই আব্বাস আরাগচির কয়েকটি বিখ্যাত টুইট। তিনি একদিন লিখলেন, নাথিং সেজ আমেরিকা ফার্স্ট। আমেরিকার কেউ বলে না যে আমেরিকা ফার্স্ট, লাইক লঞ্চিং এ ওয়ার ফর এ ফরেন রেজিম while trying to profit as a young soldiers are sent to die. বিদেশের সরকার ফেলার জন্য আমেরিকার যুবক সৈন্যদেরকে পাঠানো হচ্ছে মৃত্যুর জন্য। স্বার্থকার, স্বার্থ ইসরায়েলের। সুতরাং ইসরায়েল ফার্স্ট, নট আমেরিকা ফার্স্ট। পরে দেখুন, দ্য ওয়ার অফ চয়েস is imposed on both Americans and Iranians. কি অসাধারণ কথা! এই স্বেচ্ছায় বাঁধানো যুদ্ধ, যে যুদ্ধ আমেরিকাবাসীর উপরে এবং ইরানবাসীর উপরে ঠুসে দেওয়া হয়েছে ইসরায়েলের স্বার্থে। সুতরাং এই যুদ্ধের বিরুদ্ধে আমেরিকাবাসীর সোচ্চার হওয়া উচিত, ইসরায়েলের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনি আবার লিখলেন, প্ল্যান এ ফর ক্লিন র্যাপিড মিলিটারি ভিক্টরি ফেইলড। ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছিলেন ইরানে গিয়ে যাবে, হামলা করবে, সরকার ফেলে দেবে, বিজয়ী হবে, হতে পারেনি। মিস্টার প্রেসিডেন্ট, ইয়োর প্ল্যান বি উইল বি ইভেন বিগার ফেইলিয়ার। আর যদি স্থলযুদ্ধ করতে যান, যেটা আপনার প্ল্যান বি, সেটা আরো ভয়াবহ ব্যর্থ হবে। দ্য ট্রুথ, সত্য হলো এই, দ্য চান্স ফর ইউনিক ডিল বার্নড আফটার দ্য আমেরিকা লাস্ট, ক্যাবাল অবস্কিউরড, সিগনিফিক্যান্ট প্রোগ্রেস উই মেড ইন নেগোসিয়েশনস। আমেরিকা লাস্ট পলিসি যদি গ্রহণ করা হয়, ইরানের সঙ্গে আলোচনা কোনোদিন সফল হবে না যতদিনের মধ্যে আমেরিকা ফার্স্ট পলিসি গ্রহণ করছে আমেরিকার সরকার। ইসরায়েল ফার্স্ট অলওয়েজ মিনস আমেরিকা লাস্ট। যদি আমেরিকার সরকার ইসরায়েল ফার্স্ট পলিসি অনুসরণ করে, আমেরিকা অলওয়েজ লাস্টে থাকবে, আমেরিকা ধ্বংস হবে, আমেরিকা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আর এই টুইট আব্বাস আরাগচি ডোনাল্ড ট্রাম্পের জন্য নয়, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য করেছেন। আর প্রতিদিন এই সময়ে আব্বাস আরাগচির টুইট আমেরিকার মিলিয়ন মিলিয়ন নাগরিক দেখছেন আব্বাস আরাগচির এই টুইট। ফলে আব্বাস আরাগচি যত বেশি আমেরিকার মানুষের কাছে পৌঁছচ্ছে, আমেরিকার মানুষের আমেরিকার সরকারের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তত বেশি ক্ষোভ তৈরি হচ্ছে। আর এরই ফলে আমেরিকার সাধারণ মানুষ, যেটা আমরা পিউ রিসার্চ সেন্টারের লেটেস্ট রিপোর্টে আমরা দেখলাম, যে আমেরিকার মানুষ ক্রমশ অ্যান্টি ইসরায়েল অবস্থান নিচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন। আর এর নেপথ্যে আব্বাস আরাগচির ভূমিকা অনন্য। ভূমিকা রেখেছেন মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের এই সুশিক্ষিত নেতৃত্ব, তারা গোটা পৃথিবীতে আমেরিকার যুদ্ধনীতির যে ভয়াবহতা এবং তার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে ফাঁস করে দিয়েছে। ফলে আমেরিকার অভ্যন্তরে আমেরিকার সরকারের বিরুদ্ধে এখন বিদ্রোহ শুরু হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ যে অন্ধকারাচ্ছন্ন, তার অস্তিত্ব যে আর বেশি দিনের নেই, সেটাই স্পষ্ট হয়ে উঠছে। সকলকে আরো একবার ধন্যবাদ পদাতিকের সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তথ্য নির্ভর সত্য খবরাখবর সারা পৃথিবীর।